This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস, শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও ইঙ্গিত। ঘূর্ণিঝড় হয় কিনা নজর রাখছে মৌসুম ভবন। তবে বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার আশঙ্কা নেই। তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোবে নিম্নচাপ। বাংলায় আদৌ কি কোনো প্রভাব পড়তে পারে বা কি হতে পারে, ডিটেল জানাবেন কমলেশ, আমাদের প্রতিনিধি। কমলেশ, দেখো 20 নভেম্বরের পর থেকে বঙ্গোপসাগরে আবার একটা সার্কুলেশন, প্রথমে ঘূর্ণাবর্ত, তারপরে একটা নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস, এবং সেই নিম্নচাপ পরবর্তীকালে অনেকটাই শক্তি বাড়াবে এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথমে ডিপ্রেশন এবং পরবর্তীকালে ডিপ্রেশন হবে, এটা জানিয়েছে মৌসুম ভবন। ঘূর্ণিঝড় হয় কিনা সেটার দিকে নজর রাখা হচ্ছে, কিন্তু এটা বাংলায় প্রভাব আসার খবর যে বাংলায় ওই ঝড় বৃষ্টির কোনো প্রভাব পড়বে না, কারণ এটার অভিমুখ এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে সেটা শ্রীলঙ্কা লাগোয়া তামিলনাড়ু উপকূলে, ফলে দক্ষিণ ভারতের ওই অঞ্চলটাতেই ঝড় বৃষ্টি যা হওয়ার হবে। দক্ষিণ বঙ্গে বা আমাদের বাংলায় আজ কোনো প্রভাব এই নিম্নচাপের নেই। শীতের পথে কাটা হয় কিনা সেটা আরো কয়েকদিন গেলে একেবারে আমাদের নজর থাকবে। কমলেশ, ধন্যবাদ। প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা, পিতৃহারা রিয়া ও রাইমা সেন। ত্রিপুরার বনেদি পরিবারের সন্তান ছিলেন ভরত। 1978-এ অভিনেত্রী মুনমুন সেনকে বিয়ে করেন তিনি। 46 বছরের সংসারে অবশেষে থামল দুজনের পথ চলা। শ্রদ্ধা জানাতে মুনমুন সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের খুব ভালোবাসেন, এত অমায়িক লোক ছিলেন যে ওনার কোনো ইটস এ গ্রেট লস, এবং এমন কিছু বয়সও হয়নি মৃত্যুর। হট করে মারা গেছেন, ওরা বলছে স্ট্রোক হয়ে মারা গেছেন। তো যাই হোক, আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের একজন খুব ওয়েল উইশারকে এবং আমার একজন আত্মীয়কে হারালাম। মুনমুন রাইমা ফিরে আসুক ভালোভাবে। বাদবাকি আমি এখানে লোকাল কাউন্সিলর রাম এবং বাবু বক্সিকে রেখে গেলাম। দেবাশিস কুমার, মালারা, এদের সবাইকেই খবর দিয়েছি। পুলিশকেও আমি বলে রেখেছি মুনমুন আসলে ওকে গ্রিন করিডোর করে নিয়ে আসবে এখানে, এবং বাদবাকি সব ব্যবস্থাই করে রাখা আছে।